রমাজানের সম্মান এ নিয়ে কথা বলছিলাম। রমাজানের মর্যাদা, রমাজানের মান, রমাজানের সম্মান, এ মাসের সম্মান, এ মাসের মর্যাদা খোদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এর উপরে আমি আলোচনা করছিলাম আপনাদের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন তার মনের যারা বান্দা, যারা মুমিন, তো আল্লাহর বন্ধু, মুমিন আল্লাহর বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে রমজানের সম্মান দিয়েছেন, ফেরেশতাদের দ্বারা আল্লাহ রমজান মাসের সম্মান দিয়ে নিয়েছেন। রমজান মাসের সম্মানের কাজ ফেরেশতাদেরকে আল্লাহ করিয়ে নিয়েছেন। তারপরে যারা মুমিন এবং মুমিনাত এরা হচ্ছে আল্লাহর বন্ধু। এবার আল্লাহ তাআলা তার বন্ধু মুমিন এবং মুমিনাদেরকে বলছেন, রমজান মাসের তোমরাও কদর করো, সম্মান করো, তোমরা রমজান মাসের মর্যাদা দাও, তোমরা রমজানের সম্মান করো। আল্লাহ তাই কোরআনে আমাদেরকে রোজার জন্য বলছেন, সূরা বাকারার 183 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতের তরজমা যত বছর আপনার বয়স জ্ঞান এসেছে তত কাল থেকে আপনি শুনে আসছেন। আমি এর তাফসীর করতে চাচ্ছি না, আমি শুধু একটুকু নিতে চাচ্ছি এখান থেকে যে মুমিন রমজানের সম্মান করবে, এ কারণে এই আয়াতটা এসেছি। তো আল্লাহ তাআলা বলছেন, হে সারা পৃথিবীর মুমিন এবং মুমিনা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসের রোজা রেখে তোমরা রমজানের কদর করো, রমজানের সম্মান করো। কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজানের রোজাকে তোমাদের প্রতি অপরিহার্য করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরকম ভাবে তোমাদের পূর্বে অর্থাৎ উম্মতে মুহাম্মাদের পূর্বে যারা ছিল তাদের উপরে রোজাকে অবধারিত করা হয়েছিল। রমজানের সম্মান দেওয়ার বিষয়টাকে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের সম্মান দেওয়া, রমজানের রোজা রাখা, রমজানের গুরুত্ব দেওয়া এ কারণেই, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ ভীরু হতে পারো, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যাতে করে তোমরা আল্লাহ ভীরু হতে পারো, তাকওয়া নামক একটা সার্টিফিকেট পেতে পারো। তার জন্যই তোমাদেরকে রমজানের সম্মান করার কথা বলা হচ্ছে, তার জন্যই তোমাদের উপরে রোজাকে অবধারিত করা হয়েছে। রোজা কেন ফরজ করা হয়েছে? রমজানের সম্মান করার জন্য। আল্লাহর হুকুম, এটা আল্লাহর আদেশ। কিন্তু আল্লাহ এত বড় আদেশ আমাদের উপরে করলেন কেন? একটা প্রশ্ন এসে যায় এখানে। রমজানের রোজা রাখতে গেলে তো কষ্ট হয়, কিন্তু এ কষ্ট আল্লাহ তো বড় দয়াবান, আল্লাহ তো অতীব মেহেরবান। কিন্তু আল্লাহ দয়াবান মেহেরবান হওয়া সত্ত্বেও মানুষের উপরে এত কষ্টের বিষয়টা কেন চাপিয়ে দিলেন? যে সারা দিন পানাহার ত্যাগ করতে হবে, স্ত্রী স্বামীর জন্য, স্বামী স্ত্রীর জন্য বৈধ, অথচ দিনের বেলা যদি কেউ স্বামী স্ত্রী সহবাস করে তাহলে তাকে এক টানা 60টা রোজা রাখতে হবে। এত বড় দায়িত্ব মানুষের উপর আল্লাহ চাপিয়ে দিলেন কেন? এত কড়াকড়ি কেন? আল্লাহ তো মেহেরবান দয়াবান, কিন্তু মানুষের উপরে এত কড়া দায়িত্ব কেন চাপালেন যে রমজানের তোমরা সম্মান করে এত কড়া দায়িত্ব পালন করে? আপনারা যারা এই উদয়চাঁদপুর গেছেন না, উদয়চাঁদপুর হাড় ভাঙাদের এখানে যারা পাটা ভেঙে যায়, ভাকুড়িতে একটা লোক আসে নাকি হাড় ভাঙা বসাতে, তো ওখানে দেখবেন মোটা মোটা যদি ভেঙে যায়, পা ভেঙে যায় বা হয়তো পায়ে হাড়টার উঠে যায়, তো উদয়চাঁদপুর নিয়ে যাওয়া হয়। গিয়ে দেখবেন সাথে দাদি নানি যদি যায়, ছোট ছেলেপিলে যদি হয়, তা দাদি চেপে ধরে আর মা বলে, ওগো তুমি ধরো, ও আমি দেখতে পারবো না। দিয়ে মা তখন শাড়ি দিয়ে বা চাদর দিয়ে চোখটা ঢাকে, ছেলের কষ্ট মা দেখতে পারবে না, চোখ মুখ ঢুকে
কোনো রকমে ধরে, আর যে দাদি হয় সে দাঁড়ারে ছোঁড়া চেঁচাস না, দাঁড়া তোর ভালো হবে। তাহলে দাদিতে আর মায়ে কোলে ছেলেকে ধরিয়া উদয়চন্দপুরে যারা গেছেন দেখবেন যেখানে ব্যথা ওইখানে ছেনে হাতুড়ি দিয়ে ঠেকাবে, যেখানে ব্যথা হয়েছে ওইখানে ছেনে হাতুড়ি দিয়ে ঠেকাবে, এটা ভালো করে দেওয়ার জন্য। তো মা আর দাদি মিলে টাকা দিয়ে ঠেকিয়ে আনছে। তাহলে কি আপনারা বলবেন যে মা আর দাদি ওই ওর ছেলের ওপরে মায়া করে না? কথাটা ভালো করে বুঝবেন। মা আর দাদি উদয়চন্দপুর নিয়ে গিয়ে ছেলে আর পায়ের হাড় উঠে গেছে, তো ছেনি হাতুড়িতে ওইখানে বেড়ে করাচ্ছে, আবার টাকাও দেবে, টাকা দিয়া ঠেকা করাছে। তাহলে কি মা কি ছেলের উপরে মায়া করে না? 100% মায়া করে। কিন্তু মা চান যে আমার ছেলের এই কষ্টর পরে অনেক ভালো হবে। যে মারা ছেলেকে মাদ্রাসায় পড়তে পাঠান, যে মারা ছেলেকে মিশনে বাইরে পড়তে পাঠান, তো সেই মা ছেলেকে বাড়িতে যে মাংস, মাছ, ডিম, ভালো মন্দ খাবার যেটা ছেলেকে খাওয়ায়, মিশনে কি সেটা দিতে পারবে? কোনো মতেই সম্ভব নয়। মা বাড়িতে ছেলেকে যে আদরে খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা করেন, সেটা কি মিশনে না মাদ্রাসায় হবে? কোনো মতেই হবে না। বাড়িতে মা খাসির মাংস খায় আর ছেলে মাদ্রাসায় আলু দিয়ে ভাত খায়। আমরা মাদ্রাসার নাম করছি না, এখানে 1 দর্জন ইউটিউব হয়েছে। আমরা যখন 1996-97 মাদ্রাসায় বোর্ডিংয়ে পড়ি, তো আলু কালো অংশটাও কাটার সময় থাকতো না বাবুর্চির। আর বাসি ভাত, আমরা ভিজে ভাত সকালে খেয়েছি, সাদা সাদা পোকা ছেঁকে ফেলে দিয়ে তারপরে খেতাম। আর ঘোড়া পোকা কত বাঁচবো, ঘোড়া পোকা সহ চালিয়ে দিতাম, যে পেটে গিয়ে পেট ওই পাকিস্থলী ওটা দেখে নেবে, ওটা আমি আর দেখতে পাচ্ছি না, ওটা চালিয়ে দিতাম কালোটা সহ। ঘোড়া পোকা সাদা পোকা খেয়ে মানুষ আছি। তো আপনারা আমার মারা যেরকম আমাদেরকে মাদ্রাসায় পড়িয়েছেন, আমার মারা কিন্তু বাড়িতে ঘোড়া পোকা সাদা পোকা খাননি। অনুরূপ আপনারাও যারা ছেলেদেরকে মাদ্রাসাতে মিশনে পড়ান, বাড়ির থেকে খারাপ খাবার সেখানে পায়, বাড়ির মতো ভালো খাবার পাওয়া যাবে না। তাহলে মা কেন কষ্ট করায় ছেলেকে? মা বাড়িতে খাসির মাংস খায়, গরুর মাংস খায়, মুরগি খায়, আর ছেলেটা তো বাড়িতে মাদ্রাসায় বা স্কুলে কোনোদিন ডিম পায়, কোনোদিন মাংসও পায়, কিন্তু বাড়ির মতো তো আর পাই না। বাড়িতে 1 বাটি পাই, স্কুলে মসজিদে মাদ্রাসায় 4 পিস 6 পিস পাই। কিন্তু মা তো কেন ছেলেকে রেখেছেন ওখানে? ছেলের ভালো হবে, ছেলে শিক্ষিত হবে, পড়াশোনা করবে, ছেলে আদর্শবান তৈরি হবে, ছেলে পড়াশোনা করলে ছেলে ভালো ছেলে তৈরি হবে, তাই মা ছেলের কষ্টটাকে মেনে নেয়। আমার আল্লাহ তাআলা বড় দয়াবান, মেহেরবান। মায়ের চেয়ে আল্লাহ অনেক গুণে দয়াবান, মায়ের চেয়ে আল্লাহ অনেক গুণে মেহেরবান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 100 ভাগ দয়ার ভিতরে 99 ভাগ দয়া আল্লাহর কাছে জমা আছে। আমরা যে ছেলের উপরে দয়া করি ময়া করে, আমরা যে স্ত্রীর উপরে দয়া করি ময়া করে, মুরগি যে তার বাচ্চার উপরে দয়া ময়া করে, এটা 100 ভাগ দয়ার ভিতর থেকে 1 ভাগ তারা দয়া ভাগ পেয়েছে। একটু ক্লিয়ার করে বলে, আল্লাহর 100 ভাগ দয়া, 100 ভাগ দয়ার ভিতরে 99 ভাগ দয়া আল্লাহর কাছে জমা আছে। আর 1 ভাগ দয়া সারা পৃথিবীতে যতগুলো জীবজন্তু আছে তাদের উপরে আল্লাহ ভাগ করে দিয়েছে। মানুষের উপরে দিয়েছে, বাঘের উপরে দিয়েছে, হাতির উপরে দিয়েছে, সাপের উপরে দিয়েছে, মুরগির উপরে দিয়েছে। ওই 1 ভাগ দয়া সারা পৃথিবীর জীবজন্তু মানুষেরা ভাগ পেয়েছে। আর ওই 1 ভাগ দয়ার সামান্য দয়া ভাগ পেয়ে মা তার বাচ্চাকে বলে, বেটা রে তুমি খেয়ে নাও বাপ,
তুমি খেলে পরে আমার খাওয়া হবে, ছেলে খেলে পরে মায়ের অন্তরটা ঠান্ডা হয়ে যায়। আপনারা দেখবেন ঝড় বৃষ্টির টাইমে একটা মুরগির যখন 5-6টা ছোট ছোট বাচ্চা, বৃষ্টি এলে পরে ওই মুরগিটা তার বাচ্চাগুলোকে ডানা দিয়ে ঢেকে নেয়, ওই মুরগিটা নিজে ভিজে ডানা দিয়ে ছেলেগুলোকে পরে দিয়ে ঢেকে নেয়। 100 ভাগ দয়ার ভিতর থেকে 1 ভাগ দয়া, তার সামান্য দয়া ওই মুরগিটা ভাগবে, তার বাচ্চাদেরকে বৃষ্টির হাত থেকে রক্ষা করে। বিষধর সাপ তার বাচ্চাদেরকে চুমু খায় সামান্য দয়া ভাগ পাওয়ার পরে। ওগো ভাই, ওগো বন্ধু, ওগো মা, আমার বোনেরা, আল্লাহ দয়াবান, আল্লাহ মেহেরবান, তার কাছে 99 ভাগ দয়া জমা আছে। আমার আল্লাহ তাহলে কত বড় দয়াবান মেহেরবান তিনি হতে পারেন বলুন। আমার ওই আল্লাহ আমাদেরকে বলছেন, ওগো আমার বন্ধু মুমিন মুমিনা, কুতিবা আলাইকুমুস সিয়াম। আমি বলতে চাচ্ছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন বড় দয়াবান, 99 ভাগ দয়া তার কাছে আছে, তবুও তিনি রোজার আদেশ করছেন পানাহার ত্যাগ করা। কেন? আমাদেরকে একটা সার্টিফিকেট দেওয়ার জন্য। কি নাম? লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া নামক একটি সার্টিফিকেট পাওয়া যাবে। আমি ঠিক এই জায়গাটায় ফিরব, আমার মেন দায়িত্বটার জায়গায় আমি একটু ফিরে আসি। আমি এদেরকে বড় কষ্টের কাজ রোজা রাখা, তিনি মেহেরবান দয়াবান হয়ে কেন করিয়ে নিচ্ছেন, এ জায়গায় আমার বক্তব্যটা ছিল। ও ডাকাতের ছুরি আর ডাক্তারের ছুরি কি এক নাকি ভাবছেন আপনারা? ডাকাত আর ডাক্তার, ডাকাতের হাতেও ছুরি থাকে, ডাক্তারের হাতেও ছুরি থাকে। আমার মেয়েটা সিজার হয়েছে, আপনারা অনেকেই চিনবেন ডাক্তার আমতাজ আলী, ডাক্তার আমতাজ আলীর হাতে। তো হাটগাছা থেকে ছেলেগুলো ফোন করে বলে দেওয়ার পর এমনিতে ভালো সিজার হয়েছে, তারপরে একটু মাওলানা সাহেবের মেয়ে হিসাবে যথেষ্টই মানে সময় দিয়ে বেচারা দেখাশোনা করে সিজারটা করেছেন, আমার মেয়ের বাচ্চা হলো। তো বলছিলাম ডাক্তারের ছুরিতে একটা মানুষের প্রাণ বেঁচে যায়, এটা একটা তুলে ধরলাম। আরো অনেক ধরনের অপারেশন আছে। ডাকাতের ছুরিতে একটা লোকের প্রাণ চলে যায়, ছুরি একটাই। ডাক্তারের ছুরিটা ডাকাতের হাতে দিন একটা মানুষের প্রাণ যাবে, ওই ছুরিতে একটা মানুষের প্রাণ বেঁচে যাবে ডাক্তারের হাতে। তাহলে আল্লাহ যে আমাদেরকে রোজাতে শুকিয়ে থাকতে বলেছেন, পানাহার ত্যাগ করতে বলেছেন, এই পানাহার ত্যাগ করা শুকিয়ে থাকা আর অন্য মাসে অন্য কারো হুকুমে শুকিয়ে থাকা, এটা আসমান জমিন বাটা। আপনি অন্য কোনো বিষয় নিয়ে শুকিয়ে থাকলেন, আপনার শরীরের ক্ষতি হবে। আল্লাহ যে সময় আপনাকে শুকিয়ে থাকতে বলেছেন, যে নিয়মে, আল্লাহ রাসূল বলছেন সাহারি খাও, ফাইন্না ফিহে বারিকাতুন। সাহারিতে যদি 1 ঢোক পানি হয়, একটা খেজুরে হয়, তার বিরাট বরকত রয়েছে। ওই এক খেজুরে আল্লাহ আপনাকে এত বরকত দিবে, ওর বরকতে আপনি একটা রোজা পার করে দিবেন। আলহামদুলিল্লাহ, 1 ঢোক পানি একটা খেজুরেরও বরকত আছে। আমি বলছি না, সারা পৃথিবীর যিনি রমাজান মাসের ট্রেনিং প্রাপ্ত আদর্শ শিক্ষক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আমাদেরকে রোজা থাকা থিওরিক্যাল ও প্র্যাকটিক্যাল শিখিয়ে দিয়েছেন, তিনি বলছেন যে সাহারির খাবারে বরকত রয়েছে। ভাই আমার বন্ধুরা, তাই আল্লাহর হুকুমে শুকিয়ে থাকা এটা ডাক্তারের ছুরির মতো, এটা অন্য মাসে শুকিয়ে থাকার মতো নয়। আল্লাহ বলছেন, আমি কেন তোমাদেরকে রোজা রাখার কষ্ট দিরে বান্দা, শুনে নাও, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহর ভয় অর্জন করতে পারো। আল্লাহর ভয় নামক যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে
পারো রোজা রেখে যাতে করে তোমরা আল্লাহ ভীরু হতে পারো, তার জন্য আমি রোজার হুকুম তোমাদেরকে দিয়েছি। সারা মাস তোমরা রোজা রাখবে। রোজার মাসে নিজের স্ত্রীর কাছে যাওয়া নিষেধ। তাহলে এক মাস রমজান মাস পার করার পরে অন্য মেয়ের দিকে তোমার নজর যাবে না। তুমি রোজার মাসে ট্রেনিং করে এসেছো। ওগো আমার আল্লাহর বান্দিরা, আল্লাহ বলতে চাইলেন এ কথায়, ওগো মেয়েরা, এক মাস তোমার স্বামীর কাছ থেকে দিনের বেলা দূরে থেকেছো, তাই অন্য পুরুষের দিকে রমজান মাস পার করার পরে তোমার চক্ষু যাবে না। রমজানে তুমি ট্রেনিং করেছো, লাআল্লাকুম তাত্তাকুন, তুমি আল্লাহর কাছ থেকে ওই সার্টিফিকেটটা তুমি লাভ করেছো। আল্লাহকে রাজি করার জন্য রমজান মাসের রোজাকে রেখে শান্তি পাওয়ার জন্য, রমজান মাসের কদর করার জন্য, যারা আল্লাহকে রাজি করার জন্য আমরা রোজা রাখবো, তাদেরকে আল্লাহ ভীতির একটা সার্টিফিকেট দিবে। সেই কার্ডের বদৌলতে আপনি গুনাহ থেকে দূরে থাকবেন, তাকওয়া অর্জন করতে পারবেন। কেমন তাকওয়া হবে? আল্লাহ ভীতি থাকলে পিতামাতা তার সন্তানের সেবা পাবে, স্ত্রী তার স্বামীর অধিকার পাবে, স্বামী তার স্ত্রীর কাছ থেকে অধিকার পাবে, প্রত্যেকের কাছ থেকে সদ্য ব্যবহার পাবে। তাকওয়া আল্লাহ ভীতি যদি অর্জন করতে পারে, কেমন তাকওয়া কি জিনিস আপনাদের সামনে আমি তুলে ধরি। তাকওয়া হাতে ছোঁয়া যায় না, তাকওয়া চোখে দেখা যায় না। যেরকম ভালোবাসা চোখে দেখা যায় না, হাতে ছোঁয়া যায় না, অনুভব করতে হয়, মন থেকে বোঝা যায় ভালোবাসা। তাই ভালোবাসা কাকে বলে, তাকওয়া কাকে বলে, আল্লাহ ভীতি কাকে বলে, কেমন হওয়া দরকার, কেমন হবে? বুখারী শরীফের 2য় খণ্ডের 883 এবং 84 পৃষ্ঠা থেকে হাদিস আপনাদের সামনে তুলে ধরি। তাকওয়া কাকে বলে? বন্ধুগো আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারী শরীফের 2য় খণ্ডের হাদিস 883 এবং 84 পৃষ্ঠায় এসেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন, বনি ইসরাইলদের ভিতরে 3 জন বন্ধু ছিল। তারা 3 বন্ধু ট্যুরে বেরোলো, বেড়াতে বেরোলো। তারা বেড়ানোর জন্য বাইরে বেরিয়ে গেল, বাড়ির বাইরে তারা ঘুরতে যাওয়ার জন্য বাইরে গেল। আর যেতে 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 পথিমধ্যে তাদেরকে ঝড় বৃষ্টি তুফান এসে ঘিরে ফেলল। ঝড় বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য তারা পাহাড়ের একটা গর্তের ভিতরে গিয়ে ঢুকে পড়ল। আর তারা যখন গর্তের ভিতরে ঢুকে পড়ল, বড় একটা পাথর এসে গর্তের মুখটাকে বন্ধ করে দিল। শাটার নামানো করে, দোকান যেভাবে শাটার নামিয়ে বন্ধ করা হয়, বড় একটা পাথর এসে মুখটা বন্ধ হয়ে গেল। তারা 3 জন ছিল, তারা বলাবলি শুরু করলো, ওগো ভাই, এত বড় বিপদ থেকে কোনো মতেই বাঁচা যাবে না, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন এ বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে নেয়। 3 জনের ভিতরে একজন বলছে, ফাকালা আহাদুহুম আল্লাহুম্মা ইন্নাহু কানা লি ওয়ালিদানে শাইখানে কাবিরানে ওয়ালে সাবিয়াতুন সিগারান। 3 জনের ভিতরে একজন আল্লাহকে বলছে, আল্লাহ ফাকালা আহাদুহুম আল্লাহুম্মা, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাহু কানা লি ওয়ালিদানে শাইখানে কাবিরানে, আল্লাহ আমার পরিবারে আমার বৃদ্ধ আব্বা, আমার বৃদ্ধা মা আমার কাছে থাকতেন। আল্লাহ গো, আমার ছোট ছোট ছেলে পিলে আর আমার স্ত্রী আর আমি, এই মিলে আমার সংসার ছিল, এই মিলে আমার পরিবার, বৃদ্ধ আব্বা বৃদ্ধা মা আমার কাছে থাকতো। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালি সাবিয়াতুন সিগারুন কুনতু আরা আলাইহিম, আমি তাদের দেখভাল করার জন্য, আমি তাদের খাওয়া দাওয়া করানোর জন্য, আমার সংসার চালানোর জন্য আমি ছাগল চড়াতাম, আমি ছাগল চড়িয়ে আমার আব্বা মাকে দেখাশোনা করতাম। ফাইজার রুহতু আলাইহিম ফাহালাবতু ফাদাতু বিওয়ালাদাইয়া আসকি
আবিহিমা কাবলা ওয়ালাদাইয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমি যখন মাঠ থেকে ছাগল চড়িয়ে বাড়ি ফিরতাম, গোয়াল ঘরে ছাগলগুলোকে আমি ভরে দিতাম। ফাহালাবত, তারপরে আমি ছাগলের দুগ্ধ দহন করতাম। তারপরে ওই দুধের বাটি নিয়ে এসে আমার আব্বা আম্মাকে আমি পান করাতাম। আল্লাহ গো, আমার ছোট ছোট ছেলে পিলে, তবুও তাদেরকে আমি আগে দিতাম না, আমার আব্বা মাকে আগে পান করাতাম, তারপরে আমার ছেলেদেরকে দিতাম। পরিশেষে আমরা স্বামী স্ত্রীতে দুগ্ধ পান করতাম। এভাবে আমার সংসার চলতে থাকতো। রব্বুল আলামিন একদিনের ঘটনা, ইয়ামান ফামা আফা ইয়ামান ফামা আতাইতো হাত্তা আমসাইতো ফাওয়াজাদতুহুমা কদ নামা। আল্লাহ গো, একদিন ছাগল চড়াতে চড়াতে ঘাসের খোঁজে আমি অনেক দূরে চলে গেলাম। আর ছাগল চড়িয়ে যখন আমি বাড়ি ফিরছি, বুখারীতে হাদিসটা পাবেন, বুখারী শরীফের 2য় খণ্ড 883-84 পৃষ্ঠার কথা বলছি আপনাদের সামনে আমি হাদিস থেকে। আল্লাহ ওই ব্যক্তি বলছেন, আল্লাহ গো, আমি যখন বাড়ি ফিরলাম, ফাওয়াজাদতুহুমা কদ নামা, আমি এসে দেখি আমার আব্বা আর আম্মা তারা অনেক রাত হয়ে যাওয়ার ফলে তারা ঘুমিয়ে গেছে। আমি গোয়াল ঘরে ছাগলগুলোকে ঢুকিয়ে দিলাম, তারপরে আমি দুগ্ধ দহন করলাম। আর দুধ দহন করার পরে আমার আব্বা মাকে যে বাটিতে আমি দুধ খাওয়াতাম, সেই বাটিতে দুধ নিয়ে গিয়ে আমার আব্বা মায়ের মাথার গোড়ায় আমি দাঁড়িয়ে গেলাম। আল্লাহ গো, আমি যখন আমার আব্বা মায়ের কাছে গেলাম, কুমতু ইনদা রুউসিহিমা, আমার আব্বা মার মাথার গোড়ায় আমি গেলাম। ও আগ্রাহ আন আউকিজুহুমা মিন নাওহিমা, আমি এটা অপছন্দ করলাম, আমার আব্বা মা ঘুমিয়ে আছে, কেমন করে আব্বা মাকে আমি জাগাবো? আল্লাহ গো, আগ্রাহ আন আবদাহা, আমি আব্বা মাকে জাগাতে আমি পছন্দ করলাম না, তারা ঘুমিয়ে আছে, আমি তাদেরকে জাগাবো না। ওয়াসসাবিয়াতু ইয়াতাজাগুনা ইনদা কাদামাইয়া, আমি আমার আব্বা মায়ের মাথার গোড়াতে দুধের বাটি নিয়ে দাঁড়িয়ে আছি। ওয়াসসাবিয়াতু ইয়াতাজাগুনা ইনদা কাদামাইয়া, আমার ছোট্ট ছোট্ট কচি কচি সন্তান তারা আমার পা ধরে, ইয়াতাজাগুনা ইনদা কাদামাইয়া, কাদামুন মানে পা, আমার বেটা বিটি ছেলে পিলে পা ধরে বলছে, আব্বা গো, খোদার তাড়না আর সহ্য করতে পারি না, আব্বা তুমি আমাদের খেতে দাও। ওই ব্যক্তি বলছেন, আল্লাহ, এদিকে আমার আব্বা মা, এদিকে আমার ছেলে পিলে, আমি মাকে আব্বাকে না খাইয়ে খেতে দিতে পারিনি। তার আব্বার মনটা কতই কষ্ট হয়েছিল মূল্যায়ন করুন। বুকটা তার ফেটে যাচ্ছে, এদিকে শুরু শুরু ছেলে কান্না করছে, এদিকে আব্বা মা ঘুমিয়ে আছে। ওই ব্যক্তি বলছেন, আল্লাহ, এভাবে আমি রাত পার করতে থাকলাম। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে চলতেই থাকে। পরিশেষে যখন ফজরের সময় হয়ে গেল, হাত্তা তালাল ফজর, আল্লাহ গো, তখন এভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে ফজরের আজান হয়ে গেল। আমার আব্বা মা তখন জেগে গেলেন। আমি দুধের বাটিতে আব্বা মাকে দুগ্ধ পান করালাম, তারপরে আমার বেটা বিটিকে দুধ পান করালাম, পরিশেষে আমরা স্বামী স্ত্রীতে দুগ্ধ পান করলাম। আল্লাহ গো, এই কাজটা যদি তোমাকে রাজি করার জন্য করে থাকে, আল্লাহ, এই পাহাড় থেকে, আমাদের গর্তের মুখ থেকে তুমি পাথরটাকে সরিয়ে দাও, যেন আমরা আকাশ দেখতে পাই, যেন আমরা বেরোতে পারি। লম্বা হাদিস, আরো দুটো অংশ আছে, বলবো না, একটা বললাম। কি বলতে চাইলাম? তাকওয়া কাকে বলে? রমজান মাসের রোজা রেখে এই তাকওয়া অর্জন হবে যদি প্রকৃতপক্ষে ওই আল্লাহর ভয়। কি ভয়? আমি যদি আব্বা মাকে সম্মান না করি, আব্বা মার যদি মর্যাদা না দিই, আব্বা মার যদি সেবা না করি, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। কেননা আল্লাহ কোরআনে কি বলেছেন? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলু
লাহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মাতা পিতার সেবার কথা শোনেন বন্ধুগণ, একে একে বলি আমি আফজাল হোসেন। যখন থেকে মায়ের পেটে জন্ম তোমার হয়, সেদিন থেকে মা জননী কত কষ্ট পায়। প্রসবের সময় মাতা ভীষণ কষ্ট পায়, তবুও তোমার চেহারা দেখে খুশি হয়ে যায়। 2টি বছর কোলে চড়ে মায়ের দুগ্ধ পান করো, জলে মূত্রে ঝাড়ে শীতে হয় তারা জড়। এত কষ্ট করে মাতা তবুও দুঃখ নাই, কিসে তোমার ভালো হবে তাই তো শুধু চাই। এখন সবে মায়ের সেবা করো যত মুসলমান, নইলে কি আমাদের কোটে হবে অপমান। ওই ব্যক্তি আল্লাহর এই ভয়ে মায়ের ওই তাকওয়া তার ভিতরে জমা হয়েছিল, আল্লাহর সন্তুষ্টির জন্য মায়ের সেবা করেছিল আব্বা মায়ের। এর নাম হচ্ছে তাকওয়া। রোজা রেখে আপনি এই তাকওয়া অর্জন করতে পারবেন। আল্লাহ এ কারণে কষ্ট করে আপনাকে রোজা রাখতে বলেছেন। আর একটা পয়েন্ট থেকে গেল, আরো 2টো পয়েন্ট থেকে গেল। তাকওয়া অর্জন হলে আপনার স্ত্রীর প্রতি অগাধ ভালোবাসা বেড়ে যাবে। তাকওয়া অর্জন হলে আপনার স্বামীর প্রতি, মা বোনের আপনাদের অগাধ ভালোবাসা বেড়ে যাবে। এটা হাদিসে এসেছে, আমি 2টো পয়েন্ট রেখে দিলাম, 22 হয়ে গেছে। তাই স্বামী স্ত্রীর ভিতরে গাঢ় মহব্বত তৈরি হবে যদি তাকওয়া থেকে যায়। কারণ পুরুষ ভাইদের আমি বলছি, আল্লাহর পক্ষ থেকে স্ত্রীরা আপনাদের জন্য, আমাদের জন্য একটি বড় নিয়ামত। একটা কাপড়ের দোকানে আজকে আপনি আপনার স্ত্রীকে নিয়ে যান, এখন সব মেয়ের আমি বর্ণনা করছি না, তবে অধিকাংশই একটা যদি শাড়ি নেয় কিংবা একটা চুড়িদার, তো দোকানের মোটামুটি 1 দর্জন চুড়িদার কিংবা 12-14 খান শাড়ি ভেঙে চুড়ে ছিটিয়ে একাকার করবে, লিবে 1 খান, দেখবে 12টা। তো যে মেয়েটা 1 দর্জন শাড়ি ছিটিয়ে একটা শাড়ি পছন্দ করে, যেই মেয়েটা একটা শাড়ি পছন্দ করতে গিয়ে গোটা দোকানকে ওলটপালট করে দেয়, সেই মেয়েটা আপনাকে এক দেখাতেই পছন্দ করেছে। আপনাকে দেখা মাত্র আপনাকে পছন্দ করেছে নাকি? আপনার কখন দেখেছেন আপনার স্ত্রী? একবার এক দেখাতেই মেয়েরা আপনাকে পছন্দ করেছে, তাহলে সেই মেয়েটা আপনাকে কত ভালোবাসে। এটা তাকওয়া আছে বলেই সম্ভব। রোজা রেখে তাকওয়া অর্জন করতে পারলে কোন স্ত্রী তার স্বামীকে ব্যতিরেকে পৃথিবীর কোনো পুরস্কার দেখে ভালো লাগবে না। একমাত্র তার স্ত্রী, তার স্বামী তার কাছে মহারাজা। তো ভাই, ক্রমান্বয়ে ঘড়ি বলছে আফজাল কলিং বেল বাজছে। আপনাদের কাছে আমার অনুরোধ, আমার আজকে বক্তব্যের বিষয় ছিল রমাজানের সম্মান। রমাজানের সম্মান আল্লাহ করেছেন, রমাজানের সম্মান আল্লাহর রাসূল করেছেন, রমাজানের সম্মান ফেরেশতারা করেছেন। আর আল্লাহ রমাজানের সম্মান করার তার বন্ধু মুমিন মুমিনার উপরে করা অপরিহার্য করেছেন, যেটা হচ্ছে এই রোজা। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব, রমাজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিতে চলেছে। আপনারা এই সময়কে হাতছাড়া করবেন না। যারা এখনো পর্যন্ত একটিবার আল্লাহর কাছে কাঁদতে পারেননি যে আল্লাহ, জীবনে অনেক পাপ করেছি, আল্লাহ তুমি ক্ষমা করো, এই কথাটা বলা যাদের এখনো সময় হয়নি। চাইনা কিছু জিনিস আছে যেটা দোকানিরা বলে ধাপি গ্যারান্টি।
ধাপি গ্যারান্টি মানে কি, দোকান থেকে কিনে শুধু পেছু ঘুরলে তোমাকে আর আমি চিনি না, এটা হচ্ছে ধাপি গ্যারান্টি, চাইনা জিনিস। তো আপনার জীবনটা ধাপি গ্যারান্টি থেকেও খারাপ, আপনার আমার প্রত্যেকের জীবন। এই বসে কথা বলছি, এখনই ব্রেন স্ট্রোক হতে, আপনার হার্ট অ্যাটাক হতে পারে, না ব্রেন স্ট্রোক হতে পারে। কি হবে? হবি ভাই আছে, মেডেল ভাই আছে, আপনার আরো 10 জন আছে না, তাড়াতাড়ি আব্দুল মৌলভীকে নিয়েছো হসপিটাল, নিয়ে যেতে মানে ভালো করে নার্সিংহোমে ভর্তি কর, দিয়া মারা গেল। আমার বাড়ির নাম্বার আপনারা অনেকেই জানছেন, বাড়িতে ফোন করে বলে দেবেন মালান সে মারা গেছে, লাশটা নিয়ে যান। এই চেয়ারেই তো শেষ, এই তো ধাপি গ্যারান্টি লোক আমরা। তাহলে এ কারণেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিনার আগে কোনো গুনাহ ছিল না, পেছনে কোনো গুনাহ ছিল না, জিনার গুনার অ্যাকাউন্ট 000, আল্লাহ রাসূলের জীবনে কোনো গুনাহই ছিল না। আল্লাহর রাসূল প্রতিদিন 100 বার আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আমাকে মাফ করো, আল্লাহ আমাকে মাফ করো। 100 বার আল্লাহর রাসূল ইস্তিগফার করতেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। এবার আমরা সবাইকে জিজ্ঞাসা করব, আমাদের পাপ আছে না নাই, কতটা আছে, আমরা সবাই নিজেকে জিজ্ঞাসা করব। তাহলে আমাদেরকে আল্লাহর কাছে কতবার ইস্তিগফার করা দরকার, আল্লাহর কাছে কতবার ক্ষমা চাওয়া দরকার, আমরা সবাই নিজেকে জিজ্ঞাসা করব। এবার আল্লাহ বলে দিলেন, একটু আগে আয়াতটা পড়েছিলাম, এত গুনাহ করেছিস বান্দা, তবুও লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ, ঘাবড়ে যেও না, হতাশ হয়েও না, আমি এত গুনাহ করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করবে না, এত পাপ আমার হয়েছে না। আল্লাহ বলছেন, না না না, এটা তুমি ভেবোই না, তুমি চাও আমার কাছে ক্ষমা, আমি তোমাকে ক্ষমা করে দেবো। এখনো সুযোগ আছে, আজকে 20টা রোজা হলো, এখনো 10 দিন হাতের সময় আছে, একটা সময় বেছে নেবেন। আমি আমার বক্তব্য শুরুতে বলেছিলাম, একই কথা আমি লাস্টে রিপিট করলাম, জানালা বন্ধ, দরজা বন্ধ, মোবাইল সুইচ অফ, ঘরের লাইট অফ, 0 বাল্ব একটা জ্বলবে, ওযু করে পাঞ্জাবি পায়জামা পরে মাথায় টুপি দিয়ে একটা সাদা জায়নামাজ পড়ে, কোনো ডিস্টার্ব নেই, রাত্রি 2:30 পৌনে 3টার দিকে উঠে চুপচাপ, আল্লাহ আর আপনি ছাড়া পৃথিবীতে আর কেউ নাই, আল্লাহ আর আপনি, শুধু আর কেউ নাই, আপনি আর আল্লাহ, পৃথিবীতে সব 0। আল্লাহকে সামনে নিয়ে আপনার সমস্ত দরখাস্তগুলো আল্লাহকে জমা করে দিন। ভাই আমার বন্ধুরা, এটা আজকে আপনাদের কাছে আমার লাস্ট দাবি। তাই আসুন আমরা আজকে বলি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আল্লাহ তুমি ক্ষমাময়, তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমা করতে খুবই ভালোবাসো, ফাফু আন্নি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। দোয়াটা ছোট্ট, এর অর্থ যদি করতে যাওয়া যায় 1 ঘন্টা লাগবে, ভালো করে করতে গেলে। ছোট মরিচ যেগুলা, সেগুলাই ঝাল বেশি, বড় আইরেট মরিচ চিবি আপনি 250 খেতে পারবেন, কিন্তু একটা যদি ওই ছোট আইরেট মরিচ যদি মানে 2 কুচি পড়ে যায় ওই ঘুগনিতে, তো অনেকে বলে একটু উঠিয়ে একটু ঝাল কম খাবো। এই দোয়াটা ছোট, এটা হচ্ছে ছোট মরিচ, এ অনেক বড় পাওয়ার। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। এই দোয়াটা হচ্ছে হাই ভোল্টেজ দোয়া। কি দোয়া বললাম? হাই ভোল্টেজ দোয়া। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। এই দোয়ার এতটাই পাওয়ার, একমাত্র এ দোয়াটার এতই ভোল্টেজ, এ কাবিরা গুনাহকে পুড়িয়ে দিতে পারে, এ কাবিরা গুনাহকে মিটিয়ে দিতে পারে। কলমের এই কালির দাগটা আপনি সাদা কাগজে মেরে দিন, শটে সহজে উঠবে না। কিন্তু বোম্বাই একটা জিনিস পাওয়া যায়, আলা তার নাম, আমার বন্ধুরা দিয়েছে আমাকে, যারা লাইভে আছে এরাই দিয়েছে, এখন ওরা সব জামা কাপড় আনবে। তো বলছিলাম যে ওই আলা দিলে পরে সাথে সাথে উঠে যাবে।
ওই লিকুইডটা। তো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কলমের দাগ যেরকম সার্ফে, সাবানে, লেবু পানিতে, কেরোসিনে উঠতে চায় না, কিন্তু ওই বিশেষ আপনার লিকুইড দ্বারা উঠে যায়। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই দ্বারা আপনার কাবিরা গুনাহ মাফ হয়ে যায় আল্লাহর কাছে অন্তর থেকে চাইতে পারলে পরে। তাই আপনাদের কাছে আমি দুটো দোয়া উপহার দিয়ে গেলাম, আল্লাহ রসুল যেভাবে যা দিয়েছেন সেটা তুলে দিয়ে গেলাম আপনাদের কাছে। সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। যেসব আমার মা বোনেরা চাইছেন যে আমার স্বামী আমাকে খুবই ভালোবাসুক, আমার ছেলে পিলা খুবই ভালো থাক, আমার ছেলে পিলের মুখস্থ বিদ্যা ভালো হোক, আমাদের সুখের সংসার গড়ে উঠুক, আপনারা ছেলে মেয়ে সকলেই পড়বেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই তিনটা দোয়ার তাফসীর তরজমা হয় এই বরহানদের মসজিদে বা মেডেল ভাইদের মসজিদে জালসা হবে আর ভিতরে। তো যে জালসাটাতে আসবো তোমরা মনে করে দেবা এর তাফসীর হবে, তরজমা হবে, এর মানে এগুলো তো দোয়া আর কোরআনের আয়াতটা তো তাফসীর হবে আর বাকি দোয়াগুলোর অর্থ হবে ইনশাআল্লাহ। ভাই দীর্ঘ সময় নিয়ে কথা বলেছি, 3 মিনিট বেশি বলে দিয়েছি। মাসুদ ভাই বসে আছেন। আপনারা যারা দান করেছেন, আমার মতো নগণ্য একটা দিনের খাদেম, আপনাদের সকলকে নরনরে নির্বিশেষে সাথে নিয়ে দোয়া করি। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, দানীদের মনের আশাকে তুমি পূরণ করো। আল্লাহ, যিনারা মসজিদ কমিটি আছেন, আমার হবি ভাই তথা তিনার কমিটি যিনারা আছেন মসজিদের দায়িত্বে তথা সমাজবাসী সকলের জন্য দোয়া করি। আল্লাহ, তিনারা তিলে তিলে মসজিদকে গড়ে তুলছেন, সময় দিচ্ছেন। আল্লাহ, এই সময় দেওয়াকে তুমি সাদকায়ে জারিয়া হিসাবে কবুল করে নাও। আল্লাহ গো, আমাদের কারো আব্বা, কারো মা, কারো বোন, কারো স্ত্রী, কারো সন্তানাদি নেই। আল্লাহ, যারা কবরে শুয়ে আছে, আল্লাহ গো তাদেরকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ গো তাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। কিছু দানের পরিমাণ আছে, এটা আমি ঘোষণা করে দিয়ে আমি বিদায় হয়ে যাই। আরিয়ান শেখ মাশাআল্লাহ, হাটগাছাতে বাড়ি, উনি 5000 টাকা দিচ্ছেন। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া হাসানাল জাযা। ইব্রাহিম শেখ, ডাকনাম কালু ভদ্রলোকের, উনি 1000 টাকা দিয়েছেন। টিপু 2000 টাকা। নজরুল হক হিরো ভাটা থেকে, হিরো ভাটাটা তো আমাদের এলাকাতেই, 2000 টাকা। 2000 টাকা দিয়েছেন আপনার জিন্না ট্রাক্টর আছে ওনার আর কি, ভাকুড়ি থেকে, উনি 2000 টাকা দিচ্ছেন। আতিবুর রহমান 1000 টাকা। বেনামে 1000 টাকা। শেরফুল উনি দিচ্ছেন 100 টাকা। কামাল শেখ উনি 3000 টাকা। মানে কামাল, কোন কামাল ভাই? ওই হাটগাছা নাকি? ভাকুড়ি কামাল, মাশাআল্লাহ। উনি 3 দিচ্ছেন কেন সাহেব? আপনার উপরে সবগুলো 5, তো আপনার এখানে 2 কম হয়ে যাচ্ছে। আপনি সমান করে দেন সাহেব, 5 করে দেন সাহেব, 5 করে দেন। আলহামদুলিল্লাহ। ও আচ্ছা আচ্ছা, এটা আমার সুপরিচিত ব্যক্তি। 5 করে দিলাম সাহেব। যাক আলহামদুলিল্লাহ, এটা আমি নিজে হাতেই করি। তাহলে এটা নগদ করা আছে 3, আর এখানে আমি 2 করে দিলাম ভাই। যে অদা তো 2 করে দিলাম, অদা তো 2 করে দিলাম। আদায় যখন হয়ে যেত আমাকে ফোন করবেন। আওলাদ শেখ মাশাআল্লাহ, ভাকুড়ি থেকে ভদ্রলোক 10,000 টাকা দান করেছেন। আলহামদুলিল্লাহ। উনি ফল বিক্রেতা। আল্লাহ তাআলার ব্যবসাতে তুমি কারবারে উন্নতি দান করো। বেনামে একজন দিয়েছেন 1000 টাকা, 100 টাকা। মঞ্জুর শেখ ভাকুড়ি থেকে মাশাআল্লাহ, উনি 10,000 টাকা দিয়েছেন। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। হাবিবুর রহমান ভাই, যে ভাইকে আমরা হবি ভাই নামে আমাদের খুব কাছের মানুষ চিনি, আমাদের সম্মানীয় এমএলএ সাহেবের সুযোগ্য পুত্র, তিনি মসজিদের সর্বক্ষণ সময় দেন। আমি দেখেছি অনেক কাজ, হাজারো ব্যস্ততার ভিতরে উনি মসজিদের সময় দেন। এটা আমি 6 বছর ধরে দেখে আসছি। উনি আজকে 10,000 টাকা দিচ্ছেন মসজিদকে। এর আগে অনেক দিয়েছেন,
আজও তিনি 10,000 টাকা দিচ্ছেন। আল্লাহ তিনাকে ভালো রাখো, ইমান আমানে রাখো, তিনার আব্বাকে তিনার আম্মাকে তুমি সুখে স্বাচ্ছন্দ্যে ইমানে আমানে রাখো, মর্যাদাকে তুমি আরও বাড়িয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। মোহাম্মদ শাহজাহান শেখ উনি 5,000 টাকা দিয়েছেন। আচ্ছা, আমাদের সম্মানীয় আবুল হোসেন সাহেব, আমাদের সভাপতি সাহেব, মাশাআল্লাহ 10 তো প্লাস হয়নি, নাহলে ওনার 10 প্লাস করতাম। হাইস্ট দেন আজকে 10 চলছে। তো আমাদের মহরি সাহেবেরও দান আলহামদুলিল্লাহ 10,000 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন তিনার উদ্দেশ্যকে তুমি সফল করো, কবুলে মঞ্জুর করো। আমান মণ্ডল ডাকনাম সঞ্জু, উনিও দিয়েছেন মাশাআল্লাহ 5,000 টাকা। কারিম শেখ 2,000 টাকা। বেনামে একজন দিয়েছেন 5,000। শাহজাহান শেখ হরিহরপাড়া থেকে মাশাআল্লাহ, ইনিও আমাদের কাছের মানুষ নিশ্চয়, যেহেতু আমরা হরিহরপাড়া থেকে দান পাচ্ছি। তিনি দিয়েছেন 5,000 টাকা। হানিফ শেখ, এটাও হরিহরপাড়া এবং আমাদের খুব কাছের মানুষ, তিনিও দিয়েছেন 5,000 টাকা মাশাআল্লাহ। বেনামিতে একজন দিয়েছেন 500, আরও একজন দিয়েছেন 1,000 বেনামিতে। জামাল শেখ পেট্রোল পাম্প, উনি আজকে সব থেকে হাইস্ট দাদা 15,000 টাকা দান করছেন। হাটগাছার মানুষ, এখন উনি ভাকুড়িতে আপাতত ওনার ব্যবসা বাণিজ্য কারবার, তো সেখান থেকে উনি 15,000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যে আশা উদ্দেশ্য নিয়ে দিয়েছেন, উদ্দেশ্যকে তুমি সফল করো। রেবা বস্ত্রালয়, এখন তো ভালো মার্কেট চলছে আপনার, হ্যাঁ ঈদের বাজার, আপনি 3 দিলেন কেন সাহেব? হ্যাঁ 5 করে দেন। হ্যাঁ দোয়া করি আল্লাহ আপনার ব্যবসায় আর রেবা বস্ত্রালয় আশেপাশের মানুষ খুবই পছন্দ করে। একদিন আপনার এক বিশেষ ক্রেতা, উনি আপনার দোকানেই ছিলেন, গসরপাড়া বাড়ি। তা আমি বলি আমার লাগে একটা রুমাল দাও আপাতত, যদি কিছু না দাও ঠাট্টা করেই। তো আপনার তাহলে এলাকার অনেক ভালো কাস্টমার আছে, তো রেবা বস্ত্রালয় আপনি 5,000 করে দেন সাহেব এটা। তো আমি আর কথা বাড়াবো না। শোভান শেখ 5,000 ভাকুড়ি থেকে, মাশাআল্লাহ শোভান শেখ ভাকুড়ি থেকে উনি 5,000 টাকা দিচ্ছেন। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। আল্লাহ রাব্বুল আলামিন দানীদের সমস্ত দানকে তুমি কবুল করো। আমার আপনার ভাকুড়ি তথা এলাকাবাসী যেনারা এখানে উপস্থিত আছেন, যেনারা অনুপস্থিত আছেন, আল্লাহ সকলকে তুমি ক্ষমা করো। আল্লাহ গো, যারা আমরা রোজা রেখেছি তোমাকে রাজি করার জন্য, আল্লাহ আমাদের দ্বারা গুনাহ হয়ে গেছে, তবুও তোমাকে রাজি করার জন্য না খেয়ে আমরা সারাদিন তোমাকে সন্তুষ্ট করার জন্য পার করে দিয়েছি। আল্লাহ 20টা দিন, আল্লাহ আমাদের সমস্ত রোজাগুলোকে কবুল করে নাও। বাকি যে রোজাগুলো আমাদের আছে আল্লাহ, সে রোজাগুলো আমরা রাখবো। আল্লাহ তুমি আমাদের রোজাগুলোকে গ্রহণ করে নিও। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দিও। আল্লাহ আমাদের পরিবার পরিজনকে তুমি সুখের স্বাচ্ছন্দ্যে ইমানে আমানে রেখো। আল্লাহ আমাদের সন্তান আদি যারা স্কুল কলেজ মসজিদ মাদ্রাসায় লেখাপড়া করছে, আল্লাহ তাদের তুমি মুখস্থ বিদ্যা বাড়িয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন দিক দিয়ে ঢুকে গেছে? আমি সভাপতি হব? আপনি সব আছেন? আমরা যত আমি তো ছোট আলেম, কিন্তু যত বড় আলেমই হই এখানে আরো যারা আছেন, হাফেজ সাহেবরা আমাদের ঊর্ধ্বে। তো আমাদের হাফেজ সাইফুল ইসলাম আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই, আর আমাদের হাফিজ সালাউদ্দিন আমার জামাইয়ের খুব কাছের বন্ধু। আমার মেয়ে এসে ওপরে নামাজও পড়ে এদিকে যাতায়াতের পথে, তো সেটা আমার জামাইয়ের বন্ধু, এটা আমার জামাই। তো যাক আলহামদুলিল্লাহ, তাদের কথা মোতাবেক ওনারা সভাপতি, তাদের দায়িত্বটা আমি পালন করছি। এখন আপনাদের সামনে আমাদের খুব সুপরিচিত এবং আকাঙ্ক্ষিত, আমাদের খুব কাছের মানুষ, আমার স্নেহের ছোট ভাই মাওলানা মাসুদ সাহেব, তিনি আসছেন। আপনাদের ধৈর্য মোতাবেক হাদিস ও কোরআনের আলোকে তিনি বক্তব্য রাখবেন। আসুন ভাই।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি